আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন শাহি মোরগ পোলাও। আমার চ্যানেলে আরেকটি মোরগ পোলাওয়ের রেসিপি আছে যেটা খুব ঝটপট এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। আজকে থাকছে একটু স্পেশাল মোরগ পোলাওয়ের রেসিপি। আর স্পেশাল মোরগ পোলাও তৈরিতে আমাদের লাগবে চিকেন রোস্ট। অ্যাকচুয়ালি শাহি মোরগ পোলাও বলতে চিকেন রোস্ট এবং পোলাও একসঙ্গে দমে দিয়ে তারপরে রান্না করা হয়। তো চিকেন রোস্টের রেসিপি আমি গত দুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর রোস্টটা রান্না করে দেখাবো না। আজকে শুধু পোলাওটার একটু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা রান্না শুরু করি। প্রথমে একটা বড় বাটিতে আমি 2 কাপ পরিমাণ কালো জিরা চাল নিয়ে নিচ্ছি, আমাদের দেশে যাকে আমরা পোলাওয়ের চাল বলি। তবে আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু বাসমতি চালও নিতে পারেন, যে কোনো ভালো মানের সুগন্ধি বাসমতি চাল। এখন এই চালটাকে আমি একটু নর্মাল পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে এভাবে ভিজিয়ে রাখলে চালগুলো একটু লম্বায় বড় হয়ে যায় এবং ভাতগুলো যখন হয় সেগুলো ভেঙে যায় না এবং খুব ঝরঝরে হয়। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এই ধরুন 5 থেকে 10 মিনিট, এর বেশি সময় নয়, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর অটোমেটিক্যালি আপনার ভাতগুলো ভাঙা ভাঙা হবে। 5 থেকে 10 মিনিট একটু এটাকে ভিজিয়ে রাখার পর হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে কচলে এটাকে 2-3 বার ধুয়ে ফেলবেন যাতে এর ময়লাটা চলে যায়। তারপরে একটা ছাঁকনিতে করে এটাকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট, যাতে এর সব পানি ঝরে গিয়ে চালটা আবার ঝরঝরে হয়ে যায়। দিকে আপনি যখন রোস্টটা রান্না করবেন তখন যখন এটা একদম শেষ পর্যায়ে চলে আসবে, নামানোর আগ দিয়ে এর মধ্যে 2টো সেদ্ধ ডিম দিয়ে দিবেন। যদি আপনি ডিম সহ করতে চান তাহলেই ডিম দিবেন। সাধারণত মোরগ পোলাওয়ে ডিমটা থাকে, এই জন্যই দেয়া। আপনি না চাইলে ডিমটা বাদ দিতে পারেন। শেষের দিকে ডিম দিতে হবে এই কারণেই, কারণ ডিম যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেকটা রাবারি হয়ে যায় আর টেস্টি হয় না। আর ঝোলটা দেখুন এই রকম গাঢ় হলে আপনি নামিয়ে ফেলবেন, খুব বেশি গাঢ় আবার খুব বেশি পাতলা রাখবেন না। এবার আমি চলে এলাম পোলাও রান্নায়। একটা বড় প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণটা কম নিচ্ছি কারণ রোস্টের মধ্যে তেল আছে, সেটাও এর ভেতরে যাবে, তো সেই বুঝে আপনাকে তেলটা দিতে হবে। আর যেহেতু শাহি খাবার তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ খাঁটি ঘি। এটা হোমমেড, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এবার একটু মশলার ফোড়ন দিব। একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, ছোট 3 টুকরা নিলাম দারুচিনি এবং 4-5টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 5-6টা নিয়েছি কাঁচামরিচ, একটু মাথাটা ভেঙে দিয়েছি যাতে এটা ব্লাস্ট না করে, এবং সেই সঙ্গে দিয়ে দিলাম 1/4 টিস্পুন শাহি জিরা। এবার এই সব কিছু একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যখন আমি এই সব কিছু তেলে দিয়েছি এগুলো কিন্তু ফুটতে শুরু করেনি, কারণ তেলটা কম গরম ছিল। আপনি যদি অতিরিক্ত গরম তেলে দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। যখন একটু বাবল উঠবে এগুলোর গায়ে তখন এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের অর্ধেকটা পেঁয়াজের কুচি এর মধ্যে দিলাম। এই যে এই পরিমাণ গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে পেঁয়াজটা দিলাম এবং পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিতে হবে। আর এই সময়ের মধ্যে মশলাগুলোও ভাজা হবে প্লাস পেঁয়াজটাও ভাজা হবে এবং কোনো কিছুই পুড়ে যাবে না। যখন পেঁয়াজটা সোনালি হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে সেই পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দেখে হয়তো বুঝতে পেরেছেন এটার মধ্যে কিন্তু একটুও পানি নেই, এটা আগের মতোই আবার ঝরঝরে হয়ে গিয়েছে। তারপরে এটাকে আবার ভালো করে একটু 2 থেকে 3 মিনিট ধরে নেড়েচেড়ে ভুনে নিতে হবে। আর যখন আপনি চালটা ভুনবেন তখন এর মধ্যে কোনো পানি যাতে না থাকে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে কিন্তু এই ভুনতে ভুনতে নিচের দিককার চাল রান্না হয়ে যাবে। তো যখন আপনি পোলাওটা রান্না করবেন কিছু চাল নরম হবে, কিছু শক্ত হবে। আমার চালটা ভুনা হয়ে গেছে, এটা আপনি দেখেই বুঝতে পারবেন। চালের গায়ে একটা চকচকে ভাব চলে আসবে আর তাছাড়াও পাত্রের তলা থেকে একটা পটপট আওয়াজ শুনতে পাবেন। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। যে কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপে ঠিক 4 কাপ পানি দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মশলা। আমরা যে রোস্টটা রান্না করেছি তার থেকে সামান্য একটু তেল সহ আমি ঝোল মশলা এর মধ্যে উঠিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা দিলে যেটা হয় ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। শাহি খাবার তো এভাবে এর মধ্যে আসলে মালাই বা মাওয়া এগুলো দেওয়া হয়, তো এখন তো খুবই সহজেই আমরা গুঁড়ো দুধ পেয়ে যাই, তাই গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু আলু বোখারাও দিতে পারেন, আমি রোস্টে আলু বোখারা দিয়েছি তাই এখানে দিচ্ছি না। সেই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ।
আমি 2 কাপ চালের জন্য এখানে প্রায় 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, কারণ এই সময় লবণটা একটু বেশি লাগবে, না হলে পরে কিন্তু চালটা আলুনি হয়ে যাবে। এখন চুলাটা আমি একদম হাই হিটে করে দিয়ে এই পানিটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। যখন পানিটা ফুটে এরকম টেনে আসবে এবং চালগুলো কিছুটা একটু ফুলে উঠবে, তখন এটাকে একটু এভাবে হালকা করে নেড়ে দিতে হবে এবং এই সময় একবার চেক করে নিতে হবে লবণটা। এই সময় এই ঝোলের লবণের স্বাদটা চড়া থাকতে হবে, না হলে কিন্তু পরে এটা আলুনি লাগবে। তো আমি আরও কিছুটা লবণের মধ্যে দিয়ে দিলাম, 2.5 থেকে 3.25 চা চামচের মতো লবণ আমার এখানে লেগেছে। তারপরে চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিচ্ছি, 2-এ করে দিলাম, আমার চুলা সর্বোচ্চ তাপ 9। তারপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না এই চালটা 95% ডান হচ্ছে। পোলাওটা তৈরি হয়ে গিয়েছে, 7 থেকে 8 মিনিটের মাথায় এটা হয়ে যাবে। আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু এবার আমি একটা চামচ দিয়ে এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। সব কিছু এভাবে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, তবে বেশি জোরে দিবেন না, তাহলে আবার চালগুলো একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তো আস্তে আস্তে করে এগুলোকে আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। চালগুলো কিন্তু 100% হয়নি, 95% ডান হয়েছে। এবার যেটা করব, একটা চামচ দিয়ে আমি এগুলোকে তুলে নিব। সব না, 3 ভাগের 2 ভাগ মতো আমি এখান থেকে তুলে নিচ্ছি, কারণ এখন আমরা একটা লেয়ার তৈরি করব। ওঠানো হয়ে গেলে এখন বাকিটা আমি পাত্রের তলা দিয়ে এভাবে একটু সমান করে বিছিয়ে দিচ্ছি। চুলার তাপটা এবার আমি আরও একটু কমিয়ে দিলাম যাতে নিচে না ধরে যায়। তারপরে সেই যে রোস্টটা ছিল সেখান থেকে মাংস এবং ঝোল সহ কিছুটা আমি এখানে এভাবে বিছিয়ে দিচ্ছি। এবার এর উপরে আরও কিছুটা পোলাও উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। রোস্টের ভিডিওর মধ্যে পেঁয়াজ বেরেস্তার রেসিপিটিও দেওয়া আছে, আপনারা ওখানেই সব পেয়ে যাবেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু মাওয়া, এটার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা আমরা যে রোস্ট রান্না করেছি তার থেকে ছেঁকে আমি তুলে রেখেছিলাম, আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি আবারও মাংস একটু, তারপরে ঝোল, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া দিয়ে আবারও একটু এভাবে ছিটিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর মধ্যে বাদাম কুচিও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি কেওড়া ওয়াটার, এটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা শাহি এফেক্ট নিয়ে আসে এই কেওড়া ওয়াটার। তারপরে বাকি যেটুকুন পোলাও ছিল সেটুকুন আবার এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। মাংস এবং ঝোলটা যাতে কাভার হয়ে যায় সেইভাবে করে এটাকে ছড়িয়ে দিতে হবে। দেয়া হয়ে গেলে এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু সমান করে দিচ্ছি, এতে করে নিচের থেকে ভাপটা বের হবে না এবং উপর থেকে দেখতেও সুন্দর লাগে। আবার উপর দিয়ে একটু মাওয়া ছড়িয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বাকি যে তেলটুকুন ছিল সেটা। আমি আবারও বলছি, আপনারা এই রোস্টের তেলের বদলে কিন্তু চাইলে ঘি বা বাটার অয়েল যেটা খুশি দিতে পারেন। একটুখানি চিনি এবং বেরেস্তা দিয়ে দিলাম ওপর দিয়ে। তারপর আবার এটাকে ঢেকেছি এবং এটাকে জাস্ট 5 থেকে 7 মিনিট একটু অল্প আঁচে দমে রেখে দিব। এইবার দমে রাখার কারণটা হচ্ছে এই 5-7 মিনিটের মধ্যে বাকি 5% পোলাওটাও ডান হয়ে যাবে, প্লাস রোস্টের যে ঝোলটা সেটা এই পোলাওয়ের সঙ্গে একটু মাখামাখি হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে এর ভেতর থেকে। আমি সব কিছু একটু আলতো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির মতো সব একবারে মিশাতে হবে না, জাস্ট আলতো করে এভাবে একটু দিচ্ছি যাতে পোলাও আর মশলাগুলো আবার একসাথে মাখামাখি না হয়ে যায়, সেটার দিকে নজর রাখবেন। জাস্ট হালকা করে একটু মিশিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিম দুইটা আগে দিইনি, কারণ এইভাবে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ডিম ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, আবার এতক্ষণ দমে থাকলে ডিম সেই শক্ত রাবারের মতো হয়ে যাবে, তাই ডিমটা আমি লাস্টেই দিচ্ছি। একটুখানি ভাত ওপর দিয়ে দিচ্ছি যাতে মশলাটা দিয়ে এটা কাভার হয়ে যায়। ব্যাস, এখন আপনি চাইলে মিনিট খানিক এটা একটু ঢেকে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। আমি এখন সরাসরি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, রোস্টের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা গত 2 দিন আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ছুটির দিনে বা কোনো স্পেশাল অকেশনে আপনারা চাইলে এই মজাদার শাহি মোরগ পোলাওটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।